অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে ন্যাচারাল জোডিয়াকের দশম রাশি নিয়ে আলোচনা করব। ন্যাচারাল জোডিয়াকের দশম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে শনির ঘর। এখানে কিন্তু তিনটে নক্ষত্র রয়েছে, উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। এই তিনটে নক্ষত্রের অবস্থান মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়। শনির এটা স্বক্ষেত্র চর রাশি এবং এটা পৃথ্বী রাশি। এই রাশিতে কিন্তু মানুষরা, জাতক জাতিকারা প্রবল কিন্তু ধৈর্যশীল হয়ে থাকে। এরা যে কাজটা শুরু করে সেই কাজটি যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ কিন্তু এরা ধৈর্য ধরে থাকে এবং এদের মধ্যে প্ল্যানিং সত্তা প্রবল হয়ে থাকে। মকর মানে একটি শায়িত অবস্থায় কিন্তু কুমিরটা কি জেগে আছে না সে ঘুমাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। কাজেই মকরের মধ্যে কিন্তু অলওয়েজ প্ল্যানিং চলতে থাকে। তারা জীবনে কিন্তু উন্নতি করতে চায় এবং তার প্ল্যানিং তারা অত্যাধিক রকম ভাবে কিন্তু ভাবতে থাকে। 1431 বঙ্গাব্দে মকর রাশির লগ্নপতি শনি সে কিন্তু থাকছে দ্বিতীয় ভাবে, অর্থাৎ মঙ্গল যুক্ত অবস্থায় থাকছে। চতুর্থ থাকছে রবি বৃহস্পতিটি রাজযোগ সৃষ্টি করেছে। এবছর মকর রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন ভালো রেজাল্ট করার কিন্তু যোগ কিন্তু থাকবে। তার জন্য বাংলা নববর্ষ শুরু থেকে শেষ অবধি পড়াশুনো কিন্তু করতে হবে। মকর রাশির মধ্যে এবছর কিন্তু কিছু টাকা পয়সা বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়ে গেছে। কাজেই তাদেরকে বলবো সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পিকপকেট হয়ে যাওয়া, কোনো কিছু মোবাইল হারিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে রয়েছে। মকর রাশি মানুষকে কিন্তু বিশ্বাস করে কিন্তু তার বিনিময়ে কিন্তু তারা আঘাত পায় প্রচুর। কাজে সেক্ষেত্রে বলবো 1431 কিন্তু আপনাদের একটা বদনাম যোগ রয়েছে। এই বদনাম যোগ যাতে আপনার জীবনে না আসে তার জন্য কিন্তু প্রথম থেকেই আপনাকে বুঝে চলতে হবে। মকর রাশির অর্থনৈতিক জায়গাটা কিন্তু মোটের ওপরে শুভ বলবো, কারণ লগ্নপতি আপনার দ্বিতীয় রয়েছে এবং আপনার চতুর্থপতি দশমপতি যুক্ত অবস্থা। কর্মের দিক থেকে কিন্তু পরিবর্তন আসার যোগ রয়েছে। অনেকে হয়তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, সেটারও কিন্তু সুযোগ রয়েছে এই বছরে। 1431 বঙ্গাব্দে কিন্তু মকর রাশির জীবনে একটা চেঞ্জ বা একটা কনস্ট্রাকটিভ লেভেল আমরা অনেক হাই দেখতে পাবো। মকর রাশির চতুর্থ ভাবে রবি বৃহস্পতি থাকার জন্য একটা রাজযোগ সৃষ্টি করেছে। আর এই রাজযোগ আপনার এডুকেশন বলুন, কর্মক্ষেত্রে বলুন, জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবছর 1431 বঙ্গাব্দে মকর রাশির অনেক জাতক জাতিকা কর্ম চেঞ্জ করে নিজেরা ব্যবসা শুরু করবেন। নেটওয়ার্কিং বিজনেস, কোনো রকম কনস্ট্রাকটিভ বিজনেস, কনস্ট্রাকশনের বিজনেস, কোনো রকম লিকুইড প্রোডাক্টের বিজনেস, কোনো রকম ক্যাটারিং এর বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস, বিভিন্ন রকম বিজনেসে কিন্তু আপনাদের জীবনে দারুণভাবে উন্নতি কিন্তু রয়েছে। এছাড়াও মকর রাশিদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্র, আইটি সেক্টর, সফটওয়্যার লাইন বা বিদেশ থেকে কাজের সূত্র বা বিদেশে গিয়ে কর্ম করা এবছর কিন্তু কানেকশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে কোনো মাতৃস্থানীয় ব্যক্তির কিন্তু বিয়োগ হওয়ার যোগ কিন্তু এবছরে রয়েছে, সেদিক থেকে সাবধান হতে হবে। এবং তাছাড়াও নিজেদের যেহেতু একদম বছরের শুরুতে শনি মঙ্গল একাত্র অবস্থায় কনজয়েন্ট থাকবে, শারীরিক বিপত্তি যোগ, মস্তকে কোনো চোট আঘাত পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এই জায়গাটা আমি বলবো দুর্যোগ থেকে বাঁচতে গেলে হেলমেট অবশ্যই পরবেন। তাছাড়া প্রতিদিন মহামৃত্যুঞ্জয় পাঠ অবশ্যই করবেন। প্রতি শনিবার বাহিত জলে একটি করে কিন্তু নারকেল বাহিত করে দেবেন, কিছুটা কালো তিল দিয়ে দেবেন। সেটা আপনার জীবনের আয়ু ক্ষেত্রে এবং দুর্ঘটনা নাশের ক্ষেত্রে কিন্তু উন্নতি করে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা প্রত্যেক দিনই সাদা বস্ত্রটা চেষ্টা করুন বেশি পরার। সাদা বস্ত্র আপনাকে পজিটিভ রাখবে এবং সিলভার এবং প্ল্যাটিনাম এই দুটো মেটাল যদি আপনি বেশি ব্যবহার করতে পারেন আপনাদের জন্য ভালো হবে। হনুমান চালিসা রোজ পাঠ করবেন। পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির মেন দরজায় অবশ্যই রাখবেন। বাড়ির ওয়েস্টের দিকে কখনোই কিন্তু ফেটে যাওয়া, ঝুল থাকা, ভাঙা ঘড়ি রাখা এগুলো কিন্তু করবেন না। 1431 বঙ্গাব্দে মকর রাশির ক্ষেত্রে বলবো সি
কে এবং ও এই 3টে লেটার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এদের সাথে কোনো পার্টনারশিপ ব্যবসা করবেন না। বিবাহ সংযোগের জায়গাতেও কিন্তু বাধা রয়েছে। যাদের বিয়ে এতদিন পর্যন্ত হয়নি, 1431 বঙ্গাব্দ অন্তত অগ্রহায়ণ মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। 1431 বঙ্গাব্দে মকর রাশি কিন্তু শেয়ার মার্কেট থেকে উন্নতি, লটারি থেকে উন্নতি, বিভিন্ন ফাটকা জায়গা থেকে কিন্তু অর্থ পাওয়ার যোগ রয়েছে। সেদিকটা অবশ্যই যাদের জন্মছকে কানেকশন রয়েছে অবশ্যই সেই কানেকশনকে কাজে লাগাবেন। যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না, অগ্রহায়ণ মাসের পর থেকে কিন্তু আপনারা বিয়ের চেষ্টা করবেন। কিন্তু জন্মছকে যদি পাপকর্তারি যোগ, স্থাপিত দোষ, ছন্নছাড়া দোষ, পুনর্পু দোষ এবং বর্তমানে শনির সাড়ে সাথীও চলছে মকর রাশি, কাজেই এই ধরনের জায়গাগুলোতে আপনারা যতটা ফ্রুটফুল রেজাল্ট হওয়া উচিত সেটা কিন্তু কিছুটা হলেও বাধা হবে। তার জন্য কি করবেন, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। এছাড়াও আপনাদের জন্য বলে থাকবো, গলায় বা রিসলেটে বা মেয়েরা পায়েতে মোটা করে নূপুর পরে থাকবেন, মোটা রূপোর চেন বা ব্রেসলেট পরে থাকবেন। সেটা আপনাদের জন্য কেরিয়ার, শ্রীবৃদ্ধি এবং শারীরিক বিপত্তি, বিশেষত মকরের কিন্তু এবছর মস্তকে আঘাত, চোখের প্রবলেম, লিভারের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। সেদিক থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আপনাদের রক্ত প্রবাল যদি আপনারা পড়তে পারেন সেটা আপনাদের জন্য শুভ হবে। এবং এর থেকে বেশি যদি আপনারা কিছু জানতে চান বা ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ অবশ্যই কেউ দেখাতে চান, তাদেরকে বলবো আপনারা অনলাইন প্রেডিকশন আমাদের চলছে। যাদের দূরের বন্ধু রয়েছেন, যারা আসতে পারছেন না, অনেকটা দূরে রয়েছেন, কনসালটেন্সি করাতে চাইছেন, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি রয়েছে। এছাড়াও কলকাতার বিভিন্ন চেম্বারে কিন্তু আমি বিস্তীর্ণ চেম্বারে আমাকে কিন্তু পাবেন। কোথায় পাবেন? হাতিবাগানে পাবেন, গড়িয়াহাটে পাবেন, বেহালায় পাবেন, ব্যারাকপুরে পাবেন, হাওড়াতে পাবেন এবং শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, গৌহাটি চেম্বারেও আপনারা পাবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভুলছেন না। এই চ্যানেলটিকে অনেক দূর, লাখেরও বেশি জায়গায় পৌঁছে দিয়েছেন। কিন্তু আমার সাথে আপনাদের থাকতে হবে, কারণ আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আর এই পরিবারটা যাতে আরও বৃহৎ হয় তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। আপনার চেনা জানা বন্ধু বান্ধব সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি দেবিকা ঘোষ, আমি বিজয়গড়ে থাকি। আমি ম্যাডামের কাছে এসেছিলাম আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে। তো ম্যাডাম আমাকে ওটাতে ইমেন্স হেল্প করেছে। আমার মেয়ে এখন প্রেসিডেন্সিতে পড়ছে এবং আমার যে সমস্যা ছিল মেয়ের সেটা একদমই এখন নেই। তো আমি ম্যাডামের কাছে খুব উপকৃত এবং আমি বলবো যে কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, অন্য কিছু প্রবলেম থাকে, এডুকেশন ছাড়াও জব রিলেটেড বা যে কোনো কিছু, উনি ভীষণ ভালো রেমেডি দেন এবং সেটাতে কিছুদিনের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমাদের কিন্তু সলভ হয়ে যায়। তো আমি সেই জন্য ওনার কাছে খুবই গ্রেটফুল ওনার এই ইয়ের জন্য।